দেখছেন সময় সংবাদ। পবিত্র হজ ও ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার জন্য ফ্লাইটের টিকিট বুক করতে লাগবে পাসপোর্ট নাম্বার। 3 দিনের মধ্যে সংগ্রহ না করলে সেই টিকিট বাতিল হয়ে যাবে। দুপুরে কক্সবাজার জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। বলেন, সিন্ডিকেটের মাধ্যমে কেউ টিকিটের দাম বাড়ানোর চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। মডেল মসজিদ নির্মাণ প্রসঙ্গে উপদেষ্টা জানান, অতীতে মসজিদে স্থান নির্বাচনে কিছু অনিয়ম ছিল, এজন্য এখনও বাকি 214টি মডেল মসজিদ নির্মাণে স্থান নির্বাচন, সম্ভাব্যতা যাচাই সহ বিভিন্ন দিক বিবেচনায় আনা হবে। গ্রুপ টিকিট করে আপনি 30টা 40টা কেটে রাখলেন, তারপর আপনি এগুলোর দাম বাড়াই দিলেন, দ্বিগুণ ত্রিগুণ বেড়ে গেল, এটা হবে না। এখন টিকিট বুক করতে গেলে ওই সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নাম্বার দিয়ে করতে হবে, এবং 3 দিনের ভিতরে যদি তিনি টিকিট পারচেজ না করেন এটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। ফলে এখন আর সিন্ডিকেশন করে গ্রুপ ভিত্তিক বুকিং দিয়ে দাম বাড়ানোর সুযোগ নেই। মোট 564টা মসজিদের জন্য 9,500 কোটি টাকা সরকার খরচ করবে। এতে বৈদেশিক কোনো অনুদান নেই, কেবলমাত্র বাংলাদেশ সরকারের অর্থায়নে এই মসজিদগুলো হচ্ছে। আর 214টা আমরা নির্মাণ করব। সারা দেশের মতো কারাগারেও পালিত হচ্ছে পবিত্র রমজান। বন্দীদের জন্য প্রতি বছরই ইফতার আয়োজন করে আসছে কারা কর্তৃপক্ষ। এবারও ভোর থেকে শুরু হওয়া এই কর্মযজ্ঞে সামিল কয়েদিরা। বন্দি প্রতি ইফতার বাবদ বরাদ্দ 30 টাকা। মিলছে মুড়ি, ছোলা, পেঁয়াজু, খেজুর, কলা ও জিলাপি। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সাখাওয়াত হোসেন শাহ। ক্যামেরায় ছিলেন সেলিম আহমেদ। না, কোনো উৎসব কিংবা উপলক্ষ নয়, পবিত্র রমজানে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে এটি এখন নিত্যদিনের চিত্র। ভোর থেকেই শুরু হয় ইফতার তৈরির বিশাল এই কর্মযজ্ঞ। রান্নার বাবুর্চি থেকে শুরু করে ইফতার বন্টন কিংবা বিতরণ সবকিছুর দায়িত্বেই জেলখানার এই বন্দিরা। এছাড়া স্বজনদেরও রয়েছে কারাগারের ভেতরে বন্দি থাকা পরিবারের মানুষটির কাছে ইফতার পাঠানোর সুযোগ। যেসব বন্দি আছে তাদের আত্মীয় স্বজন সেই বন্দির জন্য কিছু শুকনা খাবার, ফল, ফ্রুটস। প্রতিদিন বেলা 12টার দিকে শেষ হয় ইফতার তৈরির কাজ। এরপর বিকেল পর্যন্ত চলে বিতরণ। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নিজের ইফতার সংগ্রহ করে জেলখানার কয়েদিরা এরপর ফিরে যান নিজ নিজ সেলে। রমজানে একজন বন্দির ইফতার বাবদ বরাদ্দ 30 টাকা, যাতে থাকছে মুড়ি, ছোলা, পেঁয়াজু, খেজুর, কলা ও জিলাপি। মাগরিবের আজান দিতেই একসঙ্গে শুরু করেন ইফতার। এরপর বন্দিরা নিজেদের মধ্যে আদায় করেন নামাজ আর প্রার্থনা করেন মহান রবের সন্তুষ্টির। ভিন্ন ধর্মাবলম্বী কিংবা যারা রোজা রাখতে পারছেন না তাদের জন্য থাকছে নিয়মিত খাবারের ব্যবস্থা। কারাবিধির বাইরে কাউকে বাড়তি সুবিধা দেয়া হচ্ছে না বলে জানান কারা কর্তৃপক্ষ। বন্দীদের খাবার নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। যে কোনো সমস্যা সনাতন ধর্মাবলম্বী বা মুসলিম ছাড়া অন্য ধর্মাবলম্বী যারা আছে ওনাদের জন্য রান্না হচ্ছে। ওনাদের খাবারটা ওনারা ওই 3 বেলা যেভাবে পেতেন ওভাবেই পাচ্ছেন। কারাগারকে স্বচ্ছ, সেবাধর্মী এবং অপরাধীদের সংশোধনমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নানা সংস্কারের কথা জানান কারা মহাপরিদর্শক। খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই, অ্যাকাউন্টেবিলিটি থেকে শুরু করে একটা অটোমেশন, একটা বন্দি কম্প্রিহেন্সিভ বন্দি ম্যানেজমেন্টের একটা সফটওয়্যার আমরা ডেভেলপ করার চেষ্টা করেছি, বিসাইড আদার ফ্যাসিলিটিস, যাতে বন্দিরা সেবাটা পায়। 4,500-এরও বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বর্তমানে বন্দির সংখ্যা 8,000-এরও বেশি। সাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে জমজমাট ঈদ কেনাকাটা। ক্রেতারা প্রিয়জনের জন্য কিনছেন পোশাক, জুয়েলারি, জুতাসহ নানা সামগ্রী। ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছে ব্র্যান্ডগুলো। যদিও এবার সব ধরনের পোশাকে 2.5% বাড়তি ভ্যাট গুনতে হচ্ছে ক্রেতাদের। মার্কেটের গেট খোলার আগেই ক্রেতাদের এমন দীর্ঘ সারি বলে দিচ্ছে ঈদের বেচাকেনার চাপ বেড়েছে কয়েক গুণ।
পছন্দের পোশাক খুঁজতে দোকান ঘুরে ঘুরে ক্রেতারা সেরে নিচ্ছেন শেষ সময়ের কেনাকাটা। শপিং মলে একই ছাদের নিচে সব কেনার সুযোগ থাকলেও আছে বাড়তি দামের অভিযোগ। মজা করে ঈদের কেনাকাটা করছি, সাথে আমার ফ্যামিলি আসছে, তো দেখে শুনে দেখি কোনটা ভালো লাগে তারপরে কিনবো। এবার যেহেতু বাজারে পাকিস্তানি ড্রেস এসেছে, সেক্ষেত্রে একটু দামটা একটু বাড়তি মনে হয়েছে। আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের জন্য একটু টাফ হয়ে যায়, তারপরে মোটামুটি চলছে কেনাকাটা। যদিও ক্রেতা আকর্ষণে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে ছাড় দিচ্ছে ফ্যাশন হাউসগুলো। সামনে যেহেতু গরম পড়েছে, এর জন্য আরামদায়ক পোশাকটা মানুষ বেশিরভাগ পছন্দ করে, তাও সেইভাবে সুতি কাপড়টা বেশিরভাগ দেখা হচ্ছে। এমনকি আমাদের এখানে ডিসকাউন্টও আছে, মোবাইল ব্যাংকিং কার্ডে ডিসকাউন্ট আছে। 30,000 টাকা পারচেজ করবে তাদের জন্য হচ্ছে একটা রেস্টুরেন্টে কাপল ইফতারের ব্যবস্থা করা হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে সন্ধ্যা কিংবা রাতের পরিবর্তে দিনকেই বেছে নিচ্ছেন সাধারণ মানুষ। অন্যান্য বারের তুলনায় তাই রাতে ব্যস্ততা কম থাকার কথা জানালেন বিক্রেতারা। প্রথম দিকে কাস্টমার অনেক কম ছিল, এখন তুলনামূলক আস্তে আস্তে একটু বাড়তেছে। দুপুরবেলার দিকে ভিড়টা বেশি হয়, কাস্টমার আছে তুলনামূলক ভালো। ফ্রাইডেতে দিনে বেশি লোকজন আসে। শোরুমগুলোতে এবছর সব ধরনের পোশাকে 2.5% বাড়তি ভ্যাট গুনছেন ক্রেতারা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে এক ব্যবসায়ীর পরিবারের 4 সদস্যকে কুপিয়ে 6 ভরি স্বর্ণালংকার ও 3 লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার মধ্যরাতে রূপগঞ্জের কোটাপাড়া এলাকায় 15 থেকে 20 জন ডাকাত ব্যবসায়ী কবির হোসেনের বাড়িতে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের কাছ থেকে আলমারির চাবি চায়। না দেয়ায় কবির সহ 4 জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে 6 ভরি স্বর্ণালংকার ও 3 লাখ টাকা লুট করে নিয়ে যায়। চিৎকার শুনে এগিয়ে গিয়ে ভুক্তভোগীদের হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। বিদ্যুৎ কেন্দ্রে আগুনের ঘটনার পর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে লন্ডনের হিথ্রো বিমানবন্দর। কর্তৃপক্ষ বলছে বিদ্যুৎ বিভ্রাটের কারণে একদিনের জন্য ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এতে বিপাকে পড়েছেন লাখো যাত্রী। বিমানবন্দরের পাশাপাশি আশপাশের 16,000-এরও বেশি বাড়িঘর ও দোকানপাট বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। ধোঁয়ার কারণে স্থানীয় বাসিন্দাদের দরজা জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রায় 150 জনকে নিরাপদে সরিয়ে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আগুনের সঠিক কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। এর আগে শুক্রবার হিথ্রো বিমানবন্দরের কাছের একটি বিদ্যুৎ উপকেন্দ্রে ভয়াবহ আগুন লাগে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে সরগরম রাজনীতির মাঠ। রাজধানী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ, যে কোনো মূল্যে পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি, দ্রুত গণহত্যার বিচার শুরুর দাবি। জনগণ ক্ষমা করলে আওয়ামী লীগের রাজনীতিতে আপত্তি নেই বিএনপি নেতা রিজভীর। ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ডাক জামায়াত আমিরের। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে উত্তাল ঢাকার রাজপথ। বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল সমাবেশ। বিশ্ব মোড়লদের কড়া সমালোচনা। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।